জলদস্যু, মনে আছে? তো যাই হোক, ওরা লুঠেরা, আমরা আমাদের অনেক স্বপ্ন। এই একটা সিনেমার ডিরেক্টর না, যখন একটা সিনেমা করে পুরো সিনেমাটা মাথার পিছনে দেখা হয়ে থাকে ডিরেক্টরদের। আমাদেরও তেমনি একটা সোনার বাংলা আমাদের এই মাথার পিছনে আঁকা হয়ে আছে। আমরা শুধু অপেক্ষায় আছি কবে সেই সোনার বাংলাটা। আমরা 208 জন, আমরা 208 জন দেখিয়ে দেব যে সোনার বাংলার গড়া একটাই, সোনার বাংলা গড়া যাবে। আসলে অনেক পরিশ্রম করেছি, জানেন তো। আমরা সোনার বাংলা গড়ে দেখাবো, আপনারা আমাদের সঙ্গে ছিলেন, তার জন্য ধন্যবাদ। এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই প্রসঙ্গ যখন এলো তখন দুটো নাম না বললেই নয়, যাদের সাহায্য ছাড়া হয়তো সত্যিই নয়াবাদ তিতাস হারিয়ে যেত। প্রথম ধন্যবাদ সংস্কার ভারতী, নীলাঞ্জনাদি, তিলকদা সহ সবাই। আরেকজনের ধন্যবাদ প্রাপ্য, তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত নেই, তাকেও বলা হয়েছিল, তিনি বাইরে রয়েছেন। তিনি হচ্ছেন ইজেডসিসি ডিরেক্টর শ্রী আশিস গিরি মহাশয়। সন্তানের মতন আমাকে আগলে ছিলেন। আমার যত আবদার আমি এদের কাছে রেখেছি, সেই সমস্ত ডাল ভাত খান কিংবা রুটি, ডাল ভাত খান কিংবা রুটি কিংবা আলু পটল শিম সেদ্ধ কিংবা ভাজা খেলেও প্লিজ ছুঁড়বেন না ডিম। মুরগিরও তো মন আছে, মুরগিরও তো মন আছে, সে কষ্ট করে ডিমটা পাড়ে। মুরগিরও তো মন আছে, সে কষ্ট করে ডিমটা পাড়ে। সেদিন না হয় নাই ছুঁড়লেন কারুর মুখ বা ঘাড়ে, হয়তো সেদিন ফুটলে পরে হতো কোনো বাচ্চা, হয়তো সে জন্মদিন আছে। এবং আমার সৌভাগ্য যে আমি প্রায় প্রতিটি জন্মদিনেই নয়াবাদ তিতাসের সঙ্গে থাকি, আসি। কিন্তু আজকে যে ব্যাপক রূপটি আমি দেখতে পাচ্ছি, তাতে আমার সত্যি মন প্রাণ ভরে যাচ্ছে। এবং আমি কামনা করি যে 2-3 बच्चों आगे मैंने गया था एनएसडी में, तो बहुत एक इंटरेस्टिंग वर्कशॉप चल रहा था। सर बैठे हुए थे, मैं गया था, मेरा कल्चरल को कन्वेनर दीप्तिमान भाई वो भी गए थे। तो हम लोग बहुत सारी बातें की उनसे और इतना पॉजिटिव वाइब मिला, बहुत आश्चर्य लगा। इसलिए लगा क्योंकि कोई भी पॉजिटिव वाइब यहाँ कोई अच्छे काम को लेकर नहीं था इस मिट्टी से, जिसको कल्चरल कैपिटल ऑफ इंडिया बोला जाता है एकदम से। तो दादा से मीट किया, वो बात हुआ और ये जिक्र किया था हम लोग कि हमारे वहाँ एनएसडी है नहीं, इस बारे में चर्चा हुआ था। প্রসঙ্গ তো জানিয়ে রাখা ভালো যে পার্লামেন্টেও আলোচিত হয়েছিল ন্যাশনাল স্কুল অফ ড্রামা পশ্চিমবঙ্গে হওয়ার ব্যাপারে বেশ কয়েক বছর আগে, যিনি মৃগীতে কাজ করে যান। যে সাগর যত গভীর হয় তার চঞ্চলতা কম হয়। দিদির জন্য একটা হাত পেলেও তার নীরবতা দেখি। ভাই বন্ধু আবির এবং সর্বরী বাকি অন্যান্যরা, আমি নয়াবাদ তিতাসের সঙ্গে কাজ করবার আমার সুযোগ হয়েছিল এবং সময় হয়েছিল, কারণ সর্বরী আমাকে বলেছিল যে তোকে সময় বার করতেই হবে। তো এটা খুব ইন্টারেস্টিং প্রোডাকশন অগ্নিজল, সেখানে আমি অভিনয় করেছিলাম এবং তারপর এনএসডিতে সেটা মঞ্চস্থ হয়েছিল। একটাই কথা বলবো
এরপর অপঙ্কের প্রতীক্ষায় আমরা সবাই রয়েছি, সবাই দেখব যে কোনো সাহায্য এই 14 বছরের সরকারের পক্ষ থেকে আমরা পাইনি বা পাওয়ার আশাও আমাদের ছিল না, কিন্তু এটুকু ভেবেছিলাম যে হয়তো চলতে চলতে কখনো বা একাধবারের জন্য সরকারি জায়গায় নাটক মঞ্চস্থ করার সুযোগ আমরা পাব। আসলে নাটক আমার নিজের ব্যক্তিগত অনুভব, সমাজের চোখের আয়না। নাটক সমাজকে কনস্ট্রাকটিভ করতে পারে, অথবা নাটকের অ্যাঙ্গেল সমাজকে ডিস্ট্রাকশনের জায়গাতেও। যে পশ্চিমবঙ্গের মাটিতে অন্তত পক্ষে ভারতীয় জনতা পার্টির এই প্রথমবারের মতন গড়ে তোলা সরকারের অঙ্গীকার হয়ে উঠুক, রাজনীতির মঞ্চ অরাজনৈতিক থাকবে, নাটকের মঞ্চ অরাজনৈতিক থাকবে, খোলা মনে যে যার মত প্রকাশ করুক। এই কথা এই কারণে বললাম, আমাদের নাট্য দলে এর আগের যে নাটকটা আমরা মঞ্চস্থ করেছিলাম সেই নাটকটি ছিল রামবাবু। সমাজের একটা ভয়ঙ্কর প্রেক্ষাপটকে আমরা নাটকের মঞ্চে উপস্থাপন করেছিলাম। এখানে দলটা শুরু হয়েছিল খুবই ছোট্ট জায়গা থেকে, চলতে 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 দলটার মধ্যে বহু মানুষ এসছে, নবীন প্রবীণ সবটার সংমিশ্রণে আমাদের দল। এবং বিশ্বাস করুন, আমরা এই দলটাকে আজকে 14 বছরের মাথায় যে নিয়ে এসছি, এই দলটার প্রতি অন্য কোনো সাহায্য এই 14 বছরের সরকারের পক্ষ থেকে আমরা পাইনি বা পাওয়ার আশাও আমাদের ছিল না, কিন্তু এটুকু ভেবেছিলাম যে হয়তো চলতে চলতে কখনো বা একাধবারের জন্য সরকারি জায়গায় নাটক মঞ্চস্থ করার সুযোগ আমরা পাব। उसका एक प्रयास हम करेंगे और धीरे धीरे फिर सरस्वती जी की कृपा यहाँ बहुत है आप लोगों के ऊपर, तभी आप सरस्वती पूजा धूमधाम से मनाते हैं। आप लोगों को देख के हम उड़िया लोग भी मनाते हैं। तो सरस्वती जी की कृपा रही तो और बहुत कुछ अच्छा होगा। बट इमीडिएटली जो एनएसडी के हाथ में है, जिसके लिए हमें बहुत ज़्यादा भागा दौड़ी या एक प्रक्रिया जो है उसमें पढ़ने की आवश्यकता नहीं है, तो उसको देखते हुए ये 3-4 चीज़ें, एक नेशनल थिएटर फेस्टिवल, एक नेशनल लेवल का वर्कशॉप और एक 3 महीने का फुल टाइम कोर्स जो हमने बॉम्बे में भी और दिल्ली। সঞ্চালনের দায়িত্ব আমি আমার গুরুর কাঁধে দিয়ে নিজে এবার নাটকের চরিত্র হবার জন্য ভেতরে গেলাম। আমার সঙ্গে যারা আজকে কাজ করছেন, অনুদা আছে, দীপা আছে, শ্রীমন্তিনী আছে, প্রীতম আছে, সৌগত আছে, মধুরিমা আছে, যারা প্রত্যেকেই নয়াগঞ্জ তিতাসে আজকে स्टडी करते हैं तो एंथ्रोपोलॉजी कहता है कि ये रिचुअल्स से लगभग शुरू हुआ। तो रिचुअल्स की जब बात करते हैं तो ऋग्वेद, वैदिक ईरा में अगर हम चले जाएं, ग्रीक थिएटर लोग कहते हैं कि पोएटिक्स, अरिस्टोटल ये वो कहते हैं, लेकिन ये सब क्या है कि हमारे पास वेस्टर्न वर्ल्ड से आया। और क्योंकि अंग्रेज़ हमारे ऊपर राज करते थे, उनके हाथ में बंदूक था और वो गोरे दिखते थे, तो आज भी गोरे का फैसिनेशन बहुत है लोगों को। सो इसलिए लोगों ने ऐसा मान लिया कि थिएटर जो है, रंगकर्म जो है वो बाहर से आया होगा, ग्रीक थिएटर से आया और वहाँ पे जो भी सब होता था, पर ऐसा नहीं है। यहाँ पे वैदिक ईरा जब चला था वहाँ से ये सब शुरू हुआ। इसलिए जब नाट्यशास्त्र রাজনীতি ভুলে রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, তেমন আমি যেমন ভারতীয় জনতা পার্টির রাজ্য সম্পাদিকা হিসেবেও যেমন রাস্তায় ছিলাম, তেমনি আমাদের দল নয়াবাদ তিতাস তৈরি করেছিল নাটক রামবাবু, যা অভয়ার প্রেক্ষাপটকে সামনে রেখে। ফলে রামবাবু নাটক ছিল জীবন্ত দলিল অভয়ার অত্যাচারের।
আমরা এই রামবাবু পশ্চিমবঙ্গে করেছি, দিল্লিতে আমরা ভারত রঙ্গমহোৎসবে করেছি, কিন্তু দুঃখের বিষয় আমরা পশ্চিমবঙ্গে সরকারি হল পাইনি। আমরা আজকে যখন রবীন্দ্র সদনে ঢুকছি তখন এখানকার যারা কাজ করেন, গেটে থাকেন, টর্চ দেখান, হল দেখেন, তারা বলছেন দিদি আপনি 6 বছর পর রবীন্দ্র সদনে এলেন। তো আমি বললাম এটা আমাদের কিছু করার নেই, আমাদের ঢুকতে দেয়া হতো না, আমাদের বলা হয়েছিল, আমরা ব্রাত্য, কারণ আমরা বিরোধী রাজনীতি করি। কিন্তু আজ আপনাদের সামনে কথা দিলাম, ভারতীয় জনতা পার্টির এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থিয়েটার কোনো রাজনীতির রং দেখবে না। থিয়েটারের মানুষ থিয়েটার করবেন, থিয়েটারের মানুষ দাসের অনুষ্ঠানে অভিনেত্রী পাপিয়া অধিকারী, যিনি পর্দাকে যদি আলাদা রাখি মঞ্চ কাঁপিয়েছেন, সেটা থিয়েটার হোক বা যাত্রা হোক। তো আজকের এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? আমি বরাবরই সর্বরী আর ওর বরকে খুব পছন্দ করি, আর প্রতিবারই আসি। মানে এই নিয়ে বোধহয় 2-3 বছর হয়ে গেল ওদের জন্মদিনে আসি, ওদের নাটক দেখি। ওরা খুব মানে অন্তর থেকে করে, এমনি নাটকটা না অন্তর থেকেই করতে হয়, কিন্তু খুব মানে ওদের আবেগটা এত বেশি এবং এত কষ্ট করে করেছে। আর এবং রবীন্দ্র সদন পেয়েছে, রবীন্দ্র সদন এর আগে পাইনি। মানে বিজেপি সরকার না এলে তো রাস্তায় দাঁড়িয়ে করতে হতো আর কি। তো রবীন্দ্র সদন পেয়েছে, মানে ওই জন্য আমার ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গায় চলে যাচ্ছিলাম, নর্থ ক্যালকাটা। সেখানে কলেজের সব ছেলেমেয়েরা